এবার আসল আয়ুষ্মান এবং নকল আয়ুষ্মান হলো মুখোমুখি। গহনায় গ্রাম্য কাহিনীর 179 নম্বর পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গহনার উপর সকলে প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করতে থাকে। গহনার কারণে আয়ুষ্মান বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়ে আয়ুষ্মানের বাবা তখন এসে বলে, এই মেয়েটি হলো অলক্ষী। এই মেয়েটি আসার পর থেকে আমার ছেলেটা দিন রাত বাড়ির বাইরে থেকেই যাচ্ছে। আমার ছেলেটা যদি কিছু হয়ে যায় এই মেয়েটি এর জন্য দায়ী থাকবে। আয়ুষ্মানের বাবা অনেকভাবে অপমান করতে থাকে গহনাকে। গহনা তখন অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, আমি কিচ্ছু করিনি, ডাক্তারবাবু এখানেই ছিল, আমি তো এটাই জানতাম, কিন্তু ডাক্তারবাবু যে এখানে পুতুল রেখে গিয়েছে সেটা আমরা জানতাম না। তখনই সেখানে চলে আসে আয়ুষ্মানের মা। আয়ুষ্মানের মা এসে বলে, গহনা একদম ঠিক কথা বলছে, গহনা আসলে জানতো না, এই পুতুলটা তো আগে থেকে এখানে রাখা ছিল। আয়ুষ্মানের বাবা বলে, একদম তুমি সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে না, একদম তুমি মিথ্যে কথা বলবে না। এদিকে গহনাকে এক এক করে সকলে অপমান করতে থাকে। গহনা তখন কান্নায় ভেঙে পড়ে। গহনা সকলকে বোঝানোর চেষ্টা করে, আমি কিচ্ছু করিনি, আমি জানতাম না এখানে যে পুতুল রাখা ছিল। অন্যদিকে দেখা যাবে আসল আয়ুষ্মান এবং নকল আয়ুষ্মান তারা তো মারপিট লেগে রয়েছে। আসল আয়ুষ্মানের হাত পা বেঁধে রাখে নকল আয়ুষ্মান, কিন্তু থেমে থাকেনি আসল আয়ুষ্মান। আসল আয়ুষ্মান সেই নকল আয়ুষ্মানকে মারতে শুরু করে। এক পর্যায়ে আর পেরে উঠতে পারছে না। তখনই নকল আয়ুষ্মান আসল আয়ুষ্মানকে অনেক মারামারি করতে থাকে। এক পর্যায়ে আসল আয়ুষ্মানের মুখ থেকে সে কালো কাপড়টি যখনই আসল আয়ুষ্মানের মুখ থেকে কালো কাপড়টি সরে যায় তখনই তারা দুজনে মুখোমুখি হয়ে পড়ে। আর দুজনাকে দেখে রীতিমতো চমকে ওঠে। আর তখনই হাসাহাসি করতে থাকে নকল আয়ুষ্মান। এদিকে গহনা দেখা যাবে আলিয়ার কাছে এসে বলে, আলিয়া তোমার সঙ্গে মনে হয় ডাক্তারবাবু ছিল, কোথায় রয়েছে ডাক্তারবাবু? আলিয়া তখন বলে, আমি কিচ্ছু জানি না, আমার সঙ্গে তো ছিল না, আমাকে কেন দোষারোপ করছো? পিসিমণি তখন রেগে যায়। পিসিমণি রেগে গিয়ে তখন আলিয়ার কাছে এসে দাঁড়ায়। এই আলিয়া, তোমাকে একটা স্পষ্ট করে কথা বলছি, আয়ুষ্মান কোথায় রয়েছে স্পষ্ট করে একটা কথা বলো। যদি তুমি কোনো কিছু লুকানোর চেষ্টা করো সেটা যদি প্রমাণ হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তখনই আলিয়া বলে ওঠে, পিসিমণি আমি তো কিছু জানি না, আমি তো সব সত্যি বললাম, আমি আসলে খাবার আনার জন্য বাইরে গিয়েছিলাম। যতটুকু জানি গহনার সঙ্গে আজকে সকালবেলায় আয়ুষ্মানের সঙ্গে একটা ঝগড়া হয়েছিল ওই কাপড় চোপড় নিয়ে, কাপড় পরা নিয়ে। আর তখনই পিসিমণি গহনার দিকে আঙুল তোলে আর গহনাকে তখন বলে, তার মানে ওই কাপড় চোপড় নিয়ে আয়ুষ্মান নিশ্চয়ই বাড়ির বাইরে বের হয়ে গিয়েছে রাগারাগি করে। আর পুতুল গহনা ইচ্ছে করে এখানে রেখেছে যাতে করে তার উপর কোনো দোষ না সৃষ্টি হয়। তখনই গহনা বলে ওঠে, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, ঝগড়া হয়েছে তো কি হয়েছে? বিশ্বাস করুন পিসিমণি, আমি কিচ্ছু করিনি, আমি এখানে পুতুলটি রাখিনি, বিশ্বাস করুন। তখনই পিসিমণি বলে, আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব। কি ভেবেছিলি এভাবে আমাদেরকে বোকা বানাবি, এভাবে আমাদেরকে ধোকা দিবি? আজকে কোনোভাবেই তোকে আমি বরদাস্ত করবো না। এই বলে তখন তার হাত টেনে ধরে পিসিমণি। গহনা তখন বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন, আমার হাতে লাগছে, আমি আসলে কিছু করিনি। পিসিমণি বলে, তুই কিছু করিসনি, তুই আমাদের চোখে ধুলো দিয়ে এই কাজগুলো করে বেড়াস, তাই তো আলিয়াকে বারবার আমরা দোষী সাব্যস্ত করি। আর এদিকে আলিয়া তো মনে মনে ভীষণই খুশি, আমি চেয়েছিলাম কি আর উল্টোটা হয়ে গেল। যাই হোক, গহনার আজকে উচিত শিক্ষা দিবে পিসিমণি। পিসিমণি তখন বলে, তুই দাঁড়া এখানে, আমি এক্ষুনি আসছি। এই বলে তখন গহনার উপর রেগে গিয়ে পিসিমণি ঘর থেকে একটা লাঠি নিয়ে আসে গহনাকে মারার জন্য। গহনাকে মারার আগেই তখন পুতুলের উপর আঘাত করে পিসিমণি। আর সেই পুতুলের মাথায় এসে গহনার হাতে লাগে। গহনা হাতের মধ্যে ব্যথা পায়। গহনাকে দেখে চিৎকার করে ওঠে আয়ুষ্মানের মা। তখনই পিসিমণি এসে বলে, কি ব্যাপার, হাতে কি চোট লাগলো না? কপাল বলো, তোকে আমি মারিনি। এই বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আসল আয়ুষ্মান বলে, আমার মতো দেখতে তোকে কে বানিয়েছে, কেন তুই এটা করতে চাচ্ছিস, কি চাচ্ছিস তুই? তখনই নকল আয়ুষ্মান বলে, আরে ডাক্তারবাবু এতটা উতলা হবেন না, আপনাকে যে আমি কী অবস্থা করব তা হাড়ে হাড়ে টের পাবেন, আমাকে কে বানিয়েছে না বানিয়েছে তা তো জানার দরকার নেই। এই বলেই তখন আয়ুষ্মান অর্থাৎ আসল আয়ুষ্মান নকল আয়ুষ্মান কথা বলতে থাকে। এদিকে গহনা সব অপমান সহ্য করে বাড়ির মধ্য দিয়ে হাঁটছে আর ডাক্তারবাবুর কথা চিন্তা করছে। ডাক্তারবাবু কোথায় চলে গেলেন আপনি? এভাবে আমাকে দিনের পর দিন অপমান করেই যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না, আপনি কি আসলে আমার থেকে দূরে চলে গিয়েছেন? এই বলে তখন গহনা আয়ুষ্মানের ছবির সামনে এসে দাঁড়িয়ে থাকে।